বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটনা ঘটা। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আর নেই। 81 বছর বয়সে 5 জানুয়ারি 2025 রোববার রাত 10টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেছেন। আমার নাম মিঠুন মিত্র, আমার বাবা স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র আজকে রাত 10:15 ইন্তেকাল করেছেন। 22 ডিসেম্বর থেকে শারীরিক জটিলতার কারণে প্রবীর মিত্র হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরে অক্সিজেন স্বল্পতা এবং নানা অসুস্থতা ছিল, যার কারণে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। প্রথম জীবন এবং কর্মজীবন। প্রবীর মিত্র 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পিতা গোপেন্দ্রনাথ মিত্র এবং মাতা আমিবালা মিত্র। তিনি সেন্ট গ্যাগরি থেকে পোগোস স্কুল পড়াশোনা শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন। স্কুল জীবনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেন, যা দিয়েই তার অভিনয় জগৎ শুরু হয়। ফুটবল, হকি এবং ক্রিকেটে ছিলেন সেরা। প্রবীর মিত্র 60-এর দশকে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে খেলেছেন। এছাড়াও ফায়ার সার্ভিসের হয়ে ফার্স্ট ডিভিশন হকিতেও অংশগ্রহণ করেন এবং কামাল স্পোর্টিং হয়েও সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছেন তিনি। চলচ্চিত্রে প্রবীর মিত্রের অবদান। 1969 সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে প্রবীর মিত্র তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে তিতাসে কি নদীর নাম, চাবুক, জলছবি, বড় ভালো লোক ছিল ইত্যাদি উল্লেখযোগ্য। 1982 সালে বড় ভালো লোক ছিল চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনয়ের বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি দুটি বাচসাস পুরস্কার অর্জন করেন। ব্যক্তিগত জীবন। প্রবীর মিত্র তার স্ত্রী অজন্তাকে বিয়ে করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অজন্তা মিত্র 2000 সালে মৃত্যুবরণ করেন। প্রবীর মিত্র 3 ছেলে ও 1 মেয়ে। মিঠুন মিত্র, ফেরদৌস পারভিন, সিফাত ইসলাম এবং সামিউল ইসলাম। তার ছোট ছেলে সামিউল ইসলাম 2012 সালে মারা যান। প্রবীর মিত্রের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণেই 22 ডিসেম্বর 2024 থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 5 জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজীবন চলচ্চিত্র তাকে সম্মাননা অবদান এবং অভিনয় দক্ষতার জন্য তিনি শ্রদ্ধেয় স্মরণীয় হয়ে থাকবেন। 2018 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা লাভ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কাজী মোহাম্মদ আরাফাত, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।